হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সুজির মিষ্টি। তো যারা যারা সুজির মিষ্টি বানাতে জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য রেসিপিটা চটফট দেখে নাও আর বাড়িতে বানিয়ে ফেলো গরম গরম সুজির মিষ্টি। এখানে সুজির মিষ্টি করার জন্য যা যা উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো গরুর দুধ, চিনি, গুঁড়ো দুধ, সুজি, নুন, সাদা তেল আর জল। তো চলো উপকরণগুলি দেখা হয়ে গেছে। ও হ্যাঁ, আর এলাচ। উপকরণগুলি দেখা হয়ে গেছে, এবার রেসিপিটা বানাবো। তো চলো দেখো। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ওর মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে মোটামুটি কড়াটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, তোমরা খুন্তি দিয়েও তেলটাকে নেড়ে দিতে পারো। তেলটা একটু গরম হয়েছে, তো তারপরে দিয়ে দিলাম সুজি। এরপরে সুজিগুলোকে একটু ভেজে নেব হালকা আঁচে। পুরো রেসিপিটা হবে হালকা আঁচে, ঠিক আছে, কম আঁচে। তো দিয়ে দিয়েছি সুজিটার মধ্যে, কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি নুন আর দিচ্ছি চিনি। সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব কম আঁচে ভেজেছি যাতে লালচে হয়ে না যায়, যেমন সাদা সাদাই থাকে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলে জলটা শুকিয়ে আসবে। তারপরে দিয়ে দেবো দুধটাকে। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, এরপর দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে মোটামুটি সুজিটা একটু সেদ্ধ হয়। তোমরা এই রেসিপিটা বাড়িতে করে খাবে, দারুণ একটা রেসিপি। বেশিক্ষণ সময় লাগবে না, খুব কম সময় হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর হালকা গরম থাকতেই সবগুলোকে মিষ্টিগুলোকে করে নেব, কারণ খুব ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো ভালো হবে না। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমুল দুধের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি। ঠেসে নেওয়ার পরে মিষ্টিগুলো করে নেব। দিয়ে দিচ্ছি হাতে একটু তেল, সরষের তেল। তোমরা ঘিও নিতে পারো, আর নয়তো সাদা তেলও নিতে পারো। ঘি নিলে বেশি ভালো হয়, তো আমি তেল নিয়েছি। এরকমভাবে হাতে একটু ভালো করে ঠেসে ঠেসে সব মিষ্টিগুলোকে আমি করে নেব ছোট ছোট করে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। আমি গোল গোল করে নিয়েছি। সব মিষ্টিগুলোকে আমার হাতে বানানো হয়ে গেছে। এরপরে গ্যাসে বসিয়ে দিলাম একটা কুকারে আমি জল দিয়ে দিয়েছি 1 গ্লাসের মতো, মিষ্টি শিরাটা করব। আর দিয়ে দিয়েছি এলাচ আর চিনি। তোমরা চাইলে একটা হাঁড়িতে বা একটা কড়াতেও করতে পারো, আমি কুকারেই করলাম, এটাই আমার সুবিধা মনে হলো। তো কুকারে জলটা ফুটে গেছে, তার মধ্যে তো চিনি আর এলাচটা দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর একটা একটা করে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকাভাবে একটু নেড়ে নেব। আর খুব বেশি ফুটানো বেশিক্ষণ ফুটানো যাবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে ফুটালেই হয়ে যাবে। তো 4 থেকে 5 মিনিট ধরে আমি ফোটাচ্ছি। দেখো মিষ্টিগুলো কি সুন্দর দেখাচ্ছে, এত লোভনীয় লাগছে, দারুণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব 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 ভালো লাগবে খেতে। তারপরে কমেন্ট করবে আমাকে, ঠিক আছে? তো হয়ে গেছে 4 থেকে 5 মিনিট। তারপর গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি এই তো প্লেটের সবগুলোকে নামিয়ে নিয়েছি, সব মিষ্টিগুলোকে। এরপর আমি তোমাদের কেটে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো। বাড়িতে যদি নতুন কোনো গেস্ট আসে, জলদি এই রেসিপিটা করে খাওয়াবে, তারা খুব খুশি হবে। আর বাড়ির লোকেদেরও তুমি এটা বিকালবেলা, হয়তো এখন তো শীতকাল, বিকালে হয়তো করে সবাই মিলে খেলে, কারণ সবসময় তো দোকান থেকে মিষ্টি আনা হয় না। তো দেখো কত সুন্দর সফট, কত সুন্দর নরম হয়েছে। তো চলো রেসিপিটা এখানে শেষ, আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।